মাছগুলো সাইজ হয়েছে ওদিক থেকে আমাদের মাছগুলো নিয়ে নিয়ে এখানে রাখা হচ্ছে। আর এখানে দেখো পাঙাশ মাছগুলো যেমন ফেলা হয়েছিল ঠিক তেমনই পাঙাশ মাছ হয়ে আছে 2 বছর আগে। তো এরকম এরকম সাইজের পাঙাশ ট্যাংরা হলে তাহলে কিন্তু কিছুটা পরিমাণ যে আমরা পরিমাণে অ্যামাউন্টে টাকাটা নিয়েছি, টাকা দিয়ে পুকুরটা নিয়েছি, তার কিন্তু কিছুটা উঠতো। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত চ্যানেলে আরো একটি ইন্টারেস্টিং ফিশিং ভিডিওতে। তো বন্ধুরা সবার আগে তোমাদের সকলকে জানাই গুড মর্নিং। আর এখন কিন্তু আমি সকাল সকাল উঠে গিয়েছি, তার একটাই কারণ হলো কিন্তু আমরা যাবো কোচিকা একটা পুকুর দিয়েছে 15,000 টাকা দেয়। সেই 15,000 টাকার পুকুরে কিন্তু আজকে আমরা জাল টানা দেবো এই প্রথমবার, সেই জন্য আজকে ভোরবেলা উঠলাম আর আমি যাবো ওখানে গিয়ে জাল টানা দেবো। আর সবটা তোমাদেরকে দেখাবো ওই পুকুরে কতটা কি মাছ হবে। আর সবচেয়ে বেশি মাছ হবে কিন্তু পাঙ্গাস মাছ। আমরা কিন্তু 1 বছর আগে পাঙ্গাস মাছ ফেলেছিলাম, আর সেই মাছগুলো কেমন কি বেড়ে যায় তার জন্য কিন্তু আমরা বিশেষ করে আমরা পুকুরটা নিয়েছি। আর অবশ্যই আজকে ভিডিওটা ধামাকাদার হতে চলেছে, অবশ্যই ভিডিওটাকে স্কিপ করবে না। আর যদি চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অবশ্যই অন করে দেবে, কারণ এই পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিও নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে। তার তো বন্ধুরা চলো বেশি কথাটা বাড়িয়ে আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যাক। সুন্দরবনের শুভ সকাল। আজকে ভিডিও আরম্ভ হচ্ছে আমাদের গ্রামের মন্দির থেকে, বাবা দক্ষিণেশ্বরের মন্দির নতুনভাবে তৈরি হচ্ছে। আর ঠিক তার পাশে কচিকা একটা পুকুর নিয়েছে, 15,000 টাকা দিয়ে পুকুরটা নিয়েছে। সেই পুকুরের মধ্যে সকাল সকাল মাছ ধরতে চলে এসছে। আর এখানে লোকেরও জমায়েত বেড়ে চলেছে, এদিকে মধুকা এদিকে কচিকারা সব রয়েছে। আর ওপারে পিসিমোটা চলে গিয়েছে জাল টানার জন্য। আর এর মধ্যে কিন্তু আমরা 15,000 টাকার পুকুর নিয়েছি। আমরা দেখেছি এর মধ্যে তেলাপিয়া বা মনোপ্রিয়া পোনা মাছ আছে কিছু, তার মধ্যে রয়েছে কিন্তু পাঙাশ মাছ ছাড়া রয়েছে, সেই পাঙাশ মাছগুলো রয়েছে। আর এখানে আমরা সাথে করে ড্যাম নিয়েও চলে এসেছি। তো চলো কচিকা ওপারে যাচ্ছে আর আমরাও যাবো ওপারে। প্রথমে জালটা ঠিক করে নিয়ে টানা দিতে হবে। আর আজকে আমাদের জাল টানা দিচ্ছে মোট কিন্তু 3 জন রয়েছে। তো চলো ওপারে। আমাদের যাওয়ার পথে কিন্তু বাঁশবাগানের সাইডে পুরো পুকুরটা রয়েছে, এই সাইডে পুকুর এই সাইডে পুকুর, আমাদের দুটো সাইডে পুকুর। এই বাঁশবাগানের ভিতরে গলে গলে যেতে হবে। আর কাকা মাথায় করে জাল নিয়ে একদম পুরো সেই নিচে থেকে লেবে যাচ্ছে পুকুর থেকে। আর আমরা বাঁশবাগানের ভিতর থেকে ঢুকে ঢুকে যাচ্ছি। আর আমার পেছনে আসছে মধুকা, আর সামনে চলে গিয়েছে কচিকা। আর এই বাঁশবাগানের মধ্যে দেখো প্রচুর বাঁশ পাতাও পড়ে রয়েছে। আর এই বাঁশ বাগান থাকা মানে এই সাইডে পুকুরে প্রচুর ক্ষতি করে। এই পুকুরের মধ্যে আবর্জনা ভর্তি হয়ে যায়, বাঁশ পাতাও পড়ে প্রচুর ভর্তি হয়ে গিয়েছে। আর এই সারা রাত আমরা মোটর চালিয়েছিলাম, ওই আমাদের মন্দির থেকে কারেন্ট নিয়ে এখানে তার টেনে নিয়ে এসে চালিয়েছিলাম। আর এই জলটা দেখো পুরো ওখানে টাঙিয়ে আমরা নিয়ে চলে যাচ্ছি সেই খালের মধ্যে। আর পিসমশারা ওদিকে লেবে যাচ্ছে, ওইদিকে জাল নিয়ে পিসমশা চলে গেছে। আর মধ্যিখানে রয়েছে অজয়কা, আর এপারে রয়েছে কচিকা। অতএব ওই পিসমশার দাদা হচ্ছে এই কচিকা, আর এটা হচ্ছে সেই কচিকা, তোমরা সকলে জানো। আর এই অজয়কা কিন্তু তোমরা প্রায় ভিডিওতে দেখে থাকো। এই অজয়কা আবারও চলে এসেছে সকালবেলা, এখন কিন্তু ঠিকঠাক ভাবে কুয়াশা ছাড়েনি। আমাদের জাল টানা দিয়ে পুরো একদম ওখান থেকে লেভেলের মধ্যখানে চলে এসেছে। আর জালটা কিন্তু বড় রয়েছে, সেই জন্য এই সাইডে জাল ঘুরানো রয়েছে। আমাদের জাল টেনে পুরো এপারে চলে এসেছি। আর এখানে জাল আমরা থমকে আছি, যেহেতু এখানে রাস্তা রয়েছে। এই রাস্তার পাশে ডাইরেক্ট এখানে মাছ নিয়ে চলে যাবো মিলনপুরের মধ্যে, সেই জন্য। আর প্রচুর কিন্তু মাছ পড়েছে, গুপগাপ করছে। মাছগুলো সাইজ হয়েছে ভালো। আমাদের তাড়াতাড়ি কিন্তু মাছগুলো কুড়িয়ে নিতে হবে, আর এই মাছগুলো নিয়ে আমাদের বিক্রি করতে যেতে হবে, সেই জন্য সকালবেলা জাল টানা দিলাম। আর এখানে কিন্তু পাঙ্গাস মাছ ভালোই পড়েছে। আর পাঙ্গাস মাছের সাইজটা কেমন কি হয়েছে আমরা দেখব। আর কিন্তু বড় বড় রুই কাতলা এগুলো পড়েছে, বেশ ভালোই দেখা যাচ্ছে। আমাদের মাছ ঘুরানো স্টার্ট হয়ে গেছে। এদিকে পিছু বসা ব্যাগ হাতে করে নিয়ে যাচ্ছে, আর ওদিকে কচিকা আর অজয়কা যাচ্ছে মাছগুলো কুড়িয়ে কুড়িয়ে। আর এখানে দেখো
সব কিন্তু পাঙাশ মাছ, সব পাঙাশ মাছ কুড়োচ্ছে। ব্যাগের মধ্যে সব পাঙাশ মাছ রয়েছে। যদি কোনো পুকুরে পাঙ্গাস মাছ থাকে আর সেই পুকুরে যদি জাল টানা দেওয়া হয়, কিন্তু খুব অসুবিধার মধ্যে থেকে এই মাছগুলোকে ছাড়াতে হয়। তার একটাই কারণ হলো এই মাছগুলোর মধ্যে কিন্তু বড় বড় পরিমাণ কাঁটা রয়েছে। সেই কারণে এই কাঁটাগুলো জালের ভিতরে ঢুকে যাওয়ার জন্য আস্তে আস্তে ঠিক জালগুলোকে ছাড়িয়ে নিতে হয়। ওদিকটা আমাদের মাছগুলো নিয়ে নিয়ে এখানে রাখা হচ্ছে। আর এখানে দেখো পাঙাশ মাছগুলো যেমন ফেলা হয়েছিল ঠিক তেমনই পাঙাশ মাছ হয়ে আছে। 2 বছর আগে এরকম সাইজের পাঙাশ ফেলা হয়েছিল, সেই তার থেকে মাছ মোটে বাড়েনি। বেড়েছে মাছ? তো দেখো এই অরুণ কাওয়ার ছিল তখন মাছ ফেলার সময় মোটে মাছ বাড়েনি। বড় হয়তো 50 গ্রাম বেড়েছে, কি তার চেয়ে আরো কমে গেছে 50 গ্রাম। আর এখানে এখনো মাছ আমাদের গুড়ানো হচ্ছে। এখানে না মাছ ফেলা হয়েছিল, মাছ গুড়ানো। তো আমাদের এই পুকুরটা কিন্তু নেওয়া হয়েছে অনেক টাকা দিয়ে, তার এখনো মুখ আমরা দেখতে পাচ্ছি না। এই পুকুরটার মধ্যে পাঙ্গাসের ভাগটা বেশি থাকার কারণে কিন্তু মাছগুলো খুব ধীরে ধীরে জাল থেকে নিতে হচ্ছে, কেননা প্রতি মাছ আমরা একটা একটা করে তুলতে হচ্ছে সেই কারণে। আর পোনা মাছ যদি হতো তাহলে কিন্তু আমরা 2 হাতে তুলতে পারতাম, আর ঠিক সেটাই করতে পারছি না, একটা একটা করে তুলতে হচ্ছে। আর সেই জন্য আমাদের জালও ছাড়াতে প্রচুর অসুবিধা হচ্ছে কাটার জন্য। আর আমরা যে মাছগুলো ফেলেছিলাম সেই মাছগুলো কিন্তু ব্যাপক হারে হয়েছে, কিন্তু একটাই প্রবলেম হলো 1 বছর আমরা ফেলেছিলাম তার জন্য কিন্তু সাইজও ঠিকঠাক হয়নি। আর এই মাছ যদি চাষ করতে চাও কেউ, তা আমরা যা এখন দেখতে পাচ্ছি প্রচুর কিন্তু এই মাছকে খাবার খাওয়াতে হবে, তা না হলে কিন্তু কোনো পুকুরে এই মাছ ভালো হবে না। এই মাছগুলো কিন্তু খাওয়ালে তবে মাছ একটা তোমরা ইনকামের মুখ দেখতে পাবে। আমাদের ওখানে মাছগুলো সব পুরোনো কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো লোকের, যেহেতু রাস্তার ধারে আমাদের মন্দিরের পাশে বড় পিচের রাস্তা হয়েছে, সেই ধারে কিন্তু জাল টানাতে হচ্ছে পুকুরের মাছ, সেই জন্য এতটা পরিমাণ লোক ভর্তি হয়ে গেছে এখানে। আর এই ওরুদা আমাদের টোটোওয়ালা, এখানে টোটো রেখে এই টোটোর মধ্যে আমরা নিয়ে যাবো। আর এখানে কতটা পরিমাণ কম মাছ হয়েছে, যা মাছ ফেলেছিলাম তাই হয়েছে। মোটেনি ওই তো টানা দিলে আবার ভেটকি মাছ কি তালে বা পাতা লাগে, তাহলে কি হেজে গেল? অত বড় বড় ভেটকি মাছ, না না একটা মাছ অত মাছ ফেলে আমি নাই, ওই সুবেনা কাজী ও ফেলে দেবে একটা মাছ। এই যে পুকুরে তো পাঁচটা হওয়ার কথা, সারা পুরো আওতায় খিরি গাছটা নি, খিরি গাছটা আর এখানে জাল ঘুরিয়ে নিতে হবে, যেহেতু আমরা একবার টানা দিয়েছি সেই টানা দিয়ে আমরা চলে যাবো। তাহলে পিসি মশারা জাল ঘুরিয়ে নেবে, এখানে উঠে এসছে আর ওদিক থেকে আবার নাম। আর এই মাছগুলোর জন্য এই মনুপ্রিয়া পড়েছে ছোট ব্যাগের 1 ব্যাগ, আর 1 ক্যারেট সব রকম পড়েছে। আমাদের যত তাড়াতাড়ি সম্ভব মাছগুলোকে টোটোর মধ্যে তুলে নিতে হবে, ওদিকে বিক্রি করতে হবে কিন্তু। আর এই মাছ বিক্রি করলে যারা কিনবে আবার তারা এই মাছ বিক্রি করবে, সেই জন্য আমাদেরকে তাড়াতাড়ি নিয়ে যেতে হবে মাছের আড়তে। আমাদের কিন্তু এই সামনে পুকুর থেকে মাছগুলো ধরা হলো আর ক্যারেটে লোডও করা হয়ে গেল। আর এই দাদু বলছে 1 কেজি মাছ নেমে, যেহেতু দেখেছে পুকুর থেকে সবে আমরা টাটকা টাটকা মাছ টেনে তুলেছি সেই জন্য। আর তবু এরকম সাইজের পাঙাশ ট্যাংরা হলে তাহলে কিন্তু কিছুটা পরিমাণ, যে আমরা পরিমাণে অ্যামাউন্টে টাকাটা নিয়েছি, টাকা দিয়ে পুকুরটা নিয়েছি, তার কিন্তু উঠু। আর এখন দেখো পাঙাশ মাছের সাইজটা দেখো, 1 বিঘা করে সাইজ, খুব ছোট। যেরকম মাছ ফেলেছিলাম আমার সেরকম মাছের সাইজ হয়ে আছে। সকাল সকাল পুকুর থেকে ধরা টাটকা ফ্রেশ মাছ হওয়ার জন্য কিন্তু বিক্রি করার আগে এখানে পাড়ার মধ্যে কিছু মাছ সেল হয়ে যাচ্ছে। কেউ নিচ্ছে 1 কেজি, কেউ নিচ্ছে 500, কেউ নিচ্ছে 2 কেজি, এরম করে করে এখানে বেশ কিছু মাছ
বিক্রয় করা হয়ে গিয়েছে। তো আমাদের মাছগুলো ক্যারেটে করে নিয়ে টোটোর মধ্যে রেখে দিয়েছে, আর এখন যাবো কিন্তু আমাদের মিলন মোড়ের বাজারে মাছগুলো বিক্রি করতে। আর এখানে কিছু মাছ কিন্তু বিক্রিও হয়ে যাচ্ছে, যেহেতু দেখেছি সামনে পুকুর রয়েছে, পুকুর থেকে মাছগুলো টেনে টেনে তুলেছি। আর এখন দেখো চারিদিকে সকালে রয়েছে, পুরো মর্নিং। চলো এখন আমরা টোটোতে বসে যাবো আমাদের মিলন মোড়ের খানা দোকানে গিয়ে মাছগুলোকে নিয়ে চলে গেছি মিলন মোড়ে। আর এখানে দেখো যে জালগুলো ছিল, জালগুলো কিন্তু ভালোভাবে আমরা বস্তার মধ্যে ঢুকিয়ে নিয়েছি, বাড়িতে গিয়ে শুকনো করতে হবে। আর এখন রাখবো না এখানে, যেহেতু রোদ সেরকম আসে না গাছের আওতার জন্য। তো বন্ধুরা তখন কিন্তু কতটা কি মাছ হয়েছে তোমাদেরকে দেখাতে পারলাম না কাঁটাতে গিয়ে, তার কারণ হলো আমি কিন্তু যাইনি, যাবো বলেছিলাম, একটা দরকারের জন্য যেতে পারলাম না। আর এখন কাকার আসতে কতটা কি মাছ হয়েছে জানলাম, জেনে তোমাদেরকে বলবো। যে পাঙ্গাস মাছ পেয়েছিলাম, ছোট ছোট পাঙ্গাস মাছ কিন্তু 60 টাকা করে কেজি পড়েছিল। আর যেহেতু ছোট সেই জন্য, আর পাঙ্গাস মাছ টোটাল হয়েছিল কিন্তু 20 কেজি পাঙ্গাস হয়েছিল। আর পোনা মাছ এদিক ওদিক করে হয়েছিল 5 কেজির মতো, আর তেলাপিয়ার হয়েছিল 5 কেজি। তো টোটাল কিন্তু 30 কেজি মাছ হয়েছিল। আর আমাদের আশেপাশে 5-6 কেজির মতো বিক্রি হয়েছিল। আর এই পাঙ্গাস মাছ তোমরা যদি কেউ চাষ করতে চাও, অবশ্যই কিন্তু এই পাঙ্গাস মাছের জন্য খাদ্য খাওয়াতে হবে। এই পাঙ্গাস মাছ কোনো খাদ্য ছাড়া বড় হতে পারে না। আমরা এই কচিকারা 1 বছর মাছ ফেলেছিল, আর যেটা যেমন মাছ ফেলেছিল সামান্য বেড়েছে, আবার কোনো কোনো মাছ কিন্তু একদমই মারেনি। সে কারণে বলছি, তোমরা কেউ যদি পাঙ্গাস মাছ চাষ করতে চাও, তাহলে কিন্তু অবশ্যই তোমরা খাবার থাকবে এমন পুকুরে, বা তোমরা খাবার খাওয়াতে পারবে সেই পুকুর তোমরা ফেলবে। তাহলে অবশ্যই চলো আজকে ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। আর চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অবশ্যই অন করে দেবে, কারণ আমি পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে। তাহলে তো বন্ধু চলো ততক্ষণ জন্য টাটা, আবার দেখা হবে কাল ঠিক এরকম কোনো ইন্টারেস্টিং ফিশিং ভিডিও নিয়ে। তব তক কে লিয়ে জয় হিন্দ।